কি পটল ভর্তা কি কোনোদিন এইভাবে করিছো? তা করে এইবার দেখো এরম করে। তো পটলগুলো আমি ঢেলেছি, পাকা পাকা পটল, পাকা পটল কিন্তু আমি কিনে আনিনি। পাকা পটল আমার ঘরে থাকতে থাকতে পেকে গেছে পটল, তাই তাই দিয়ে ভেবেছি ভর্তা করেই ফেলবো। তো পাকা পটলগুলো নিয়ে পরে একটু উপর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেওয়ার পরে তার মধ্যে এবার কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে তেলের উপর দিয়ে দিয়েছি রসুন, শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি পটলগুলো যে কেটে রেখেছি পাকা পটল, সেইগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু এটা ভাজতে হবে। কিন্তু শুকনো লঙ্কা কিন্তু দেবে, শুকনো লঙ্কা না দিলে কিন্তু সেই টেস্ট আর ফ্লেভারটা আসবে না, বলো, ওর গন্ধটাও বেরোবে না যে পটল ভর্তা। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাস্টে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে পরে এবার মিক্সিতে মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর মিক্সিতে ভালো করে মিক্সি করে ঘুরকে বেটে নেবো। নেওয়ার পরে দেখো কেরম হয়েছে। তো এর উপরে কিন্তু এক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর দুপুরে পরিবেশন করে দিতে হবে, তাহলে বলবে কি একটা খেয়েছি। তো পটল কিন্তু ভর্তা হেভি লাগে, একদিন পাকা পটল এইভাবে ভর্তা করে দেখতেই পারো। তো আমরা কিন্তু অনেকেই পাকা পটল থাকলে ফেলে না দেয়, কিন্তু এইভাবে ভর্তা করে খেয়ে নিতে পারো।